কিষাণ মান্ডি যেখানে কৃষকরা যান সেখানে তারা গিয়ে তাদের ধান বিক্রি করতে পারেন, তাদের সবজি বিক্রি করতে পারেন। সেখানে সরকারি আধিকারিকরা তারা থাকেন, একেবারে পুরোপুরি সরকারি তত্ত্বাবধানে হয়। কিন্তু বোলপুরের কিষাণ মান্ডিতে এই গন্ডগোলটা কিসের দেখুন। ইন্দ্রজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কিছু কথা শুনে অন্তত এরকম মনে হলো যে হয়তো ওজনে কিছু হিসেবে গন্ডগোল হচ্ছে। ঠিক কি হয়েছে, কেন এই অবস্থা? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের শ্রীনিকেতনে যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডিতে কিন্তু আজকে সকাল থেকেই ধান কেনা হচ্ছিল। আর সেই ধান কেনার সময়তেই বেশ কিছু চাষি তারা অভিযোগ তোলে যে ওজন, সে ওজনে কারচুপি করা হচ্ছে। কিভাবে না, কুইন্টাল প্রতি 4 কিলো বাদ দেওয়া হচ্ছে। যদিও যে সরকারি আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যে সরকারি যে নিয়ম রয়েছে 1 কুইন্টালে ধলতা হিসেবে, অর্থাৎ নোংরা ধান হিসেবে 4 কিলো কিন্তু বাদ যাবে। সেই অনুমতিতেই কিন্তু সেই ভাগে কিন্তু বাদ যাচ্ছিল। আর তারপরে চাষিরা কিন্তু খেপে ওঠে এবং খেপে ওঠার পরে যে সরকারি আধিকারিক ওখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ সরকারি আধিকারিক জামাল হোসেন, তাকে কিন্তু একদম হেনস্থা করা হয়। তাকে তার কলার ধরে তাকে তার অফিস থেকে বের করে নিয়ে আসা হয়। পাশাপাশি তাকে একদম ঠেলাঠেলি থেকে মারধরের মতন পরিস্থিতি সৃষ্টি হয় ওই জায়গাতে। ইতিমধ্যেই সেখানে কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ এসে পৌঁছেছে, পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও সরকারি আধিকারিক তিনি যেটা জানাচ্ছেন যে তাদের এখান মধ্যে কোনো কিছু নেই, শুধুমাত্র বেশ কিছু চাষি তারাই কিন্তু এই গন্ডগোলটা শুরু করেছিল। এবং তাদের মধ্যে সবথেকে বলে রাখা ভালো, যিনি এই সরকারি আধিকারিককে সর্বপ্রথম হেনস্থা করেছেন তিনি হচ্ছেন কাজল মোল্লা। তিনি হচ্ছেন বোলপুর ব্লকের অধীন যে মহিদাপুর গ্রাম রয়েছে, সেই মহিদাপুর গ্রামে একজন স্থানীয় তৃণমূল কর্মী বা স্থানীয় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তিনিই কিন্তু এই সরকারি আধিকারিককে হেনস্থা করেছেন, এমনটাই কিন্তু ছবিতেও দেখা যাচ্ছে। অতনু, ধন্যবাদ ইন্দ্রজিৎ। 15 কুইন্টাল সিস্টেম করছে সরকার, সেটাও মেনে নিলাম। স্বামী স্ত্রী দুটো কার্ড আছে, 30 কুইন্টাল ধান একটা গাড়িতে আনবো। এরা বলছে না হবে না। তাহলে দুটো গাড়ি মানে দুটো খরচা। কেন জানি না সরকারের লোক বলছে স্বামী স্ত্রী কার্ড দুটো ভাগে ভাগ করতে হবে, দুটো গাড়িতে আনতে হবে। ঠিক আছে, 15 কুইন্টাল করে ভাগ করতে। একটা বয়স্ক লোক, তাহলে একটা বয়স্ক লোক যার ছেলে পিলে নাই, একটা মেয়ে বিয়ে দিয়েছে চলে গেছে, সেই লোকটা কি করে ধানটা আনবে? কৃষকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না। তার কারণ হচ্ছে তাদের যদি 70-র নিচে মহিষার থাকে তাদের ভাত বাটা যাবে না। সেটা যদি ওদের যদি আগ্রা বা থাকে, সেটা মিলের লোক হয়ে ওরা সেটাকে বাছাই করে বা করে সেটাকে দিয়ে যা দাঁড়াবে মহিষার থাকবে, সেটা ভাত বাটা যাবে না। কথাবার্তার মাধ্যমে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার কারণে হয়তো এরকম একটাই হয়েছে। 15 কুইন্টাল 30 কুইন্টাল ধানটা বা 15 কুইন্টাল ধানটা দুবার দিতে হবে। মানে একটা গাড়িতে যদি আমার 30 কুইন্টাল ধান আসে, ও বলছে একবার নামাও 15 কুইন্টাল ওজন করো, আবার একবার নামাও 15 কুইন্টাল। তাই এটাই আমাদের অভিযোগ, ধান যার আসুক, 3টে টোকেন থাকুক আর 4টা টোকেন থাকুক আর 2টো টোকেন থাকুক, আমার ধান ওজন দেখে নেবে যে 15 কুইন্টাল ধান পাচ্ছে কিনা মিল মালিক। ও বলতে চাইছে যে চাষিরা আমাকে হ্যারাস করছে, কিন্তু চাষিরা কোথায় হ্যারাস করছে? চাষিরা তো তার ন্যায্য জিনিসটা দেখাচ্ছে যে আমার 15 কুইন্টাল ধান আছে বা 20 কুইন্টাল ধান আছে, আমি ধানটা আমার দেখে নেন। ও বলছে চাষিরা আমার সাথে খারাপ ব্যবহার করছে। চাষিরা কোথায় খারাপ ব্যবহার করছে? ভোটের দামামা বেজে গিয়েছে, 26শে ভোট। তার আগে আজ তৃণমূলের ফের একবার সাংগঠনিক বৈঠক, যে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই বৈঠকে বিশেষ নজর দেওয়া হবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে যদি বিশেষ নজর দিতে হয় তাহলে এই দুটো জায়গায় বিজেপি শক্ত ঘাঁটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কর্মসূচি সেরকমই জোরদার করতে হবে, জনসংযোগ সেরকমই জোরদার করতে হবে। তার জন্য কি গাইডলাইন বা কি ম্যাপের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন বলে তোমার কাছ থেকে জানতে চাইব, প্রথমত। দ্বিতীয়ত, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার বিরুদ্ধচারণ বা তার প্রতিবাদ প্রথম তৃণমূল কংগ্রেস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যখন এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্য জুড়ে
রাজ্য জুড়ে একটা কাণ্ড কারখানা চলছে, কর্মকাণ্ড চলছে। এসআইআর নিয়ে কোনো নতুন কর্মসূচির কথা কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে সেখান থেকে উঠে আসতে পারে? দেখো, রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে তার মধ্যে এসআইআর এবং বাকি যেগুলোর কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছিল সেগুলো মিলেমিশে গিয়েছে। এর আগে যেরকম সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তখন এসআইআর প্রক্রিয়া শুরু হবে, আর এখন এসআইআর প্রক্রিয়া এবং এর মাঝে একাধিক রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যে বৈঠক, সে বৈঠকের ক্ষেত্রে যাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পারলেন, অর্থাৎ পারফরমেন্স রিভিউ রিপোর্ট আজকে এটা নিয়ে আসা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মতুয়াগড় এবং উত্তরবঙ্গ, তুমি যে প্রসঙ্গের কথা বললে অবশ্যই গুরুত্বপূর্ণ। আগের বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে তারা কি ভাবছেন তার একটা ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছিলেন এবং আগামীকাল হচ্ছে মতুয়াগড় বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তিনি সেখানে রাজনৈতিক সভা এবং রাজনৈতিক মিছিল করবেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী কর্মসূচি নিয়ে কি যাবে সেটা সাংসদ, বিধায়ক বা একেবারে নিচু স্তরের যারা জনপ্রতিনিধি বা যারা সাংগঠনিক নেতারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তৃতীয়ত যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে কি কর্মসূচি নেওয়া হতে পারে এবং এর আগেও বারবার ধরে অভিষেক তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিভিন্ন জেলাগুলোতে তিনি সফর করবেন, ক্যাম্পগুলোতে যাবেন এবং সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলবেন। ফলে পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচি শুরুর ক্ষেত্রে সেই কর্মসূচি যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। তবে মূল যে বিষয় আজকে বৈঠকের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজেই গিয়েছে এবং অনেকেই বলছেন যে বিহার নির্বাচনের ফল প্রকাশের পর এই রাজ্যে কার্যত নির্বাচন প্রক্রিয়ায় বলা যায় যে কার্যত সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়ক, সাংসদ, সাংগঠনিক জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতা তাদের কার কি কাজ হবে এবং তারা কতটা কাজ করে উঠতে পারবেন এবং কি কাজ পার্টি তাদের কাছ থেকে চাইছে তার যে একটি গাইডলাইন আজকে তিনি প্রকাশ করবেন বা কর্মসূচি সংক্রান্ত বিষয়ে তিনি ঘোষণা করতে চলেছেন, এমনটাই তৃণমূল সূত্রের খবর। ধন্যবাদ আবির। এবং এই যে ভোট সামনে তার জন্য এই সাংগঠনিক কর্মসূচি, সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে মতুয়াগড় উত্তরবঙ্গ দুটিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, সেই মতুয়াগড় প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে মিছিল। ছাব্বিশে বাংলা দখলের লড়াই, 25-এ পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা, তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের, সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24-এর লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24-এর লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।